The July Revolution of 2024 is a memorable chapter in the history of Bangladesh. 2024 সালের জুলাই বিপ্লব বাংলাদেশের ইতিহাসে একটি স্মরণীয় অধ্যায়। It is termed, এটাকে বলা হয় as the second independence of Bangladesh. এটাকে বলা হয় বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা। The July Revolution started, জুলাই বিপ্লব শুরু হয়েছিল with the demand, ওই দাবি নিয়ে টু অ্যাবলিশ, বাতিল করার জন্য দ্য কোটা সিস্টেম, কোটা পদ্ধতি ইন গভর্নমেন্ট জবস, সরকারি চাকরিগুলোতে কোটা পদ্ধতি বাদ দেওয়ার জন্য জুলাই বিপ্লব শুরু হয়েছিল। বাট ডিক্টেটর শেখ হাসিনা, কিন্তু এক না এক শেখ হাসিনা ডিড নট লিসেন টু দ্য কমন স্টুডেন্টস, সাধারণ ছাত্রছাত্রীদের কথা শুনে নাই। ইনস্টেড, তার পরিবর্তে কল দ্য স্টুডেন্টস, ছাত্রছাত্রীদের ডেকেছিল রাজাকার ডেকেছিল। অন জুলাই 15, জুলাই মাসের 15 তারিখ, দ্য ছাত্রলীগ আক্রমণ করেছিল অর্ডিনারি স্টুডেন্টস অ্যাট ঢাকা ইউনিভার্সিটি। ঢাকা ইউনিভার্সিটির সাধারণ ছাত্রছাত্রীদের ছাত্রলীগ আক্রমণ করেছিল অ্যান্ড ইনজিউর্ড, আহত করেছিল থাউজেন্ডস অফ স্টুডেন্টস, হাজার হাজার ছাত্রছাত্রীকে। অ্যাজ এ রেজাল্ট, ফলে অল দ্য স্টুডেন্টস অফ বাংলাদেশের সকল ছাত্রছাত্রীরা কেম ডাউন, নেমে এসেছিল টু দ্য স্ট্রিটস, রাস্তায়, টু প্রোটেস্ট, প্রতিবাদ করার জন্য। অন জুলাই 16, জুলাই মাসের 16 তারিখ, দ্য পুলিশ গুলি করেছিল অ্যাট বেগম রোকেয়া ইউনিভার্সিটি স্টুডেন্ট আবু সাইদ। বেগম রোকেয়া ইউনিভার্সিটির ছাত্র আবু সাইদকে পুলিশ গুলি করেছিল ইন রংপুরে। অ্যান্ড আবু সাইদ বিকেম দ্য ফার্স্ট মার্টার, এবং প্রথম আবু সাইদ শহীদ হয়েছিল। সন শীঘ্রই স্টুডেন্ট লেড প্রোটেস্ট, ছাত্রদের দ্বারা পরিচালিত প্রতিবাদ টার্ন ইনটু পরিণত হয়েছিল ন্যাশন ওয়াইড মুভমেন্ট, জাতিব্যাপী আন্দোলনে। থ্রু আউট দ্য রিভলিউশন, বিপ্লব জুড়ে অ্যাবাউট 1400 পিপল লস্ট দেয়ার লাইফ, প্রায় 1400 মানুষ তাদের জীবন হারিয়েছিল। থাউজেন্ডস অফ পিপল, হাজার হাজার মানুষ, ওয়ার অলসো ইনজিউর্ড, আহত হয়েছিল। মোর দেন 30,000 পিপল, প্রায় 30,000 লোক, লস্ট দেয়ার লিম্বস, তাদের অঙ্গ হারিয়েছিল। বাই আগস্ট মাসের 5 তারিখ, দ্য পিপল অফ বাংলাদেশের লোকেরা হ্যাজ রিচড দেয়ার লিমিট, তাদের সীমার সর্বোচ্চ চূড়ায় পৌঁছেছিল। অ্যান্ড টোক দ্য স্ট্রিটস, রাস্তা জড়ো হয়েছিল ইন ওভারওয়েলমিং নাম্বারস, প্রচুর পরিমাণে, টু আউস্ট, উচ্ছেদ করার জন্য, দ্য ফেসিস্ট যে শাসন, এটাকে উচ্ছেদ করার জন্য। বিইং ফ্রাইটেন্ড, ভয় পাইয়া, দ্য ফেসিস্ট প্রধানমন্ত্রী ফ্লিড দ্য কান্ট্রি, দেশ থেকে পলায়ন করেছিল। সিকিং শেল্টার, আশ্রয়ের খোঁজে, ইন নেইবারিং কান্ট্রি, প্রতিবেশী দেশ ইন্ডিয়াতে। অন আগস্টের 8 তারিখ, নোবেল লরেট নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস ওয়াজ ইনভাইটেড, ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমন্ত্রণ করা হয়েছিল টু লিড, পরিচালনা করার জন্য, অ্যান ইন্টারিম গভর্নমেন্ট, একটা অন্তর্বর্তী সরকারকে। হি অ্যাকসেপ্টেড দ্য ইনভাইটেশন, তিনি আমন্ত্রণটা গ্রহণ করেছিল। অ্যান্ড টোক ওথ, শপথ নিয়েছিল অ্যাজ চিফ অ্যাডভাইজার, প্রধান উপদেষ্টা হিসাবে। দিস রিভলিউশন স্ট্যান্ডস অ্যাজ এ টেস্টামেন্ট টু দ্য পাওয়ার অফ কালেকটিভ উইল, এই বিপ্লবটা একটা দলিল সম্মিলিত ইচ্ছাশক্তির। দ্য জুলাই রেভলিউশন রিশেপড, জুলাইয়ের বিপ্লব পুনরায় গঠন করেছিল বাংলাদেশ পলিটিক্যাল ল্যান্ডস্কেপ, বাংলাদেশের অভ্যন্তরীণ যে রাজনীতি, এটা গঠন করেছিল। থ্রু দিস রিভলিউশন, এই বিপ্লবের মাধ্যমে জেনারেশন জি গট দ্য টেস্ট, স্বাদ পেয়েছিল অব বাংলাদেশ সেকেন্ড ইন্ডিপেন্ডেন্স, বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতার। বাংলাদেশ গেইনড ইন্ডিপেন্ডেন্স, বাংলাদেশ স্বাধীনতা পেয়েছিল ফর দ্য সেকেন্ড টাইম, দ্বিতীয়বারের মতো। অন আগস্টের 5 তারিখ, এন্ডিং দ্য হিস্টোরি, ইতিহাস শেষ করে, অফ 16 ইয়ার্স অফ পর্তুগিজ, 16 বছরের স্বৈরতান্ত্রিক ইতিহাসের শেষে বাংলাদেশ স্বাধীনতা পেয়েছিল আগস্টের 5 তারিখ। This paragraph is very important for the students because it is a contemporary issue, so it may come in the examination.